বাংলায় একটা প্রবাদ আছে, নিজের বেলায় ১৬ আনা, পরের বেলায় কানাকড়ি। পাকিস্তান হেড কোচ মাইক হেসন যেন সেই উক্তির বাস্তব চরিত্র। এই তো ২০২৫ সালে বাংলাদেশ সফরে এসে পাকিস্তান মিরপুরের প্রথম টি-20তে ১১০ রানেই অল আউট হয়ে ম্যাচটা ৭ উইকেটে হারার পর হেসন মিরপুরের সেই পিচকে অগ্রহণযোগ্য বলে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি সেবার বলেছিলেন, কিন্তু এই পিচ আন্তর্জাতিক মানের নয়। আমি মনে করি পিচটি কারো জন্যই আদর্শ নয়। ক্রিকেটারদের উন্নতির জন্য ভালো উইকেট দরকার। বিপিএলে কিছু ভালো উইকেট ছিল, এটা সত্যি, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট চলার সময় এই মান যথেষ্ট নয়। আমি মনে করি না এটা কারো জন্যই ভালো। কি জানি পাকিস্তানি কোচ মুখে এমন উক্তি বাতলে দিলেও বরং উল্টো মিরপুরের স্পিন ট্র্যাকেরই প্রেমে পড়েছেন কিনা। তা না হলে যেই পাকিস্তান পেসারদের স্বর্গরাজ্য হিসেবেই পরিচিত ছিল, তাদেরকেই কেন এমন উইকেট বানাতে হবে যেখানে বলের ঘূর্ণি ৭.৫ ডিগ্রিতে পৌঁছে যায়। প্রথম ২ ওয়ানডেতে ২০০ রান পার হলেও সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে তো ১৫৭ রানেই অল আউট হয়ে সিরিজ খোয়াতে হয় অস্ট্রেলিয়াকে। পাকিস্তানকে এমন এক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে বাংলাদেশের আদি কৌশলে নামতে হলো, যেখানে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে সফরে। যখন এই উইকেট নিয়ে তীব্র সমালোচনা পাকিস্তান জুড়ে, তখন শাহিন শাহ আফ্রিদি বললেন, আমাদের জিততেই হবে। আর মাইক হেসন উল্টো এমন উইকেটকেই সুর বদলে দিলেন সমর্থন। অজি অধিনায়ক জশ ইংলিশ, যিনি আইপিএলে তাণ্ডব ঝরিয়ে এসেছেন, তাকে লাহোরের সিরিজ নির্ধারণী ম্যাচে দিতে হলো অগ্নি পরীক্ষা। মার্নাস লাবুশেনে তখন উইকেটে টিকে থাকতে পুরোপুরি টেস্ট ইনিংসে মনোযোগ দিয়ে বসেন। ৩৯ বলে তখন ১৯ রানের ইনিংস, আর তারপর লাবুশেনে রান আউটে পড়েন কাটা। এরপর আর অস্ট্রেলিয়া উঠেই দাঁড়াতে পারেনি। ইংলিশের ৬৫ রানে ভর করে অস্ট্রেলিয়া যেই টার্নিং উইকেটে ১৫৭ রানেই অল আউট হয়ে যায়। পাক পেসার ও স্পিনাররা মিলে ৪টি করে উইকেট তোলেন। যেই ম্যাচে বাবর আজমের ধৈর্যের ইনিংস শেষে পাকিস্তান জিতে নেয় ৪ উইকেটেই। বাবর আজমকেও তো ৪০ রান করতে ৮৪ বল সময় নিতে হয়েছে। আর যেটাই বলে, দুই দলেরই ব্যাটারদের জন্য লাহোরের উইকেটটা কতটা স্পিন সহায়ক ছিল। পাকিস্তান যেই সিরিজ ২-১ জিতে নেওয়ার পর দলটার অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে মুখোমুখি হতে হয় সিরিজের পিচ নিয়ে প্রশ্নের। অবশ্য তিনি চিরাচরিত পথে হেঁটেই যার উত্তরটা ছুড়লেন। বিশ্বকাপের আগে এখনও ১৫ মাস সময় আছে। প্রতিটি দলই নিজেদের দেশে নিজেদের সুবিধা মতো পিচ তৈরি করে জয়ের জন্য খেলে। আমাদের কিছু খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে আসন্ন টেস্ট সিরিজ খেলবে, যা বিশ্বকাপের প্রস্তুতিতে সাহায্য করবে। আমরা রিজওয়ানের অধিনায়কত্বে অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম এবং সেখানেও সবুজ ও বাউন্সি উইকেটে সিরিজ জিতেছিলাম। এখানে তাদের জন্য সবুজ উইকেট দিলে হবে না, কারণ আমাদের জিততে হবে। এই উইকেটগুলো কঠিন ছিল এবং এখানে রান করা বা সময় কাটানো সহজ ছিল না। বিশ্বকাপের আগে আমাদের হাতে সময় আছে এবং আমরা প্রস্তুতিতে বিভিন্ন ধরনের পিচ তৈরি করব। গত একজন সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে দলটার হেড কোচ মাইক হেসন নিজের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি বরং সুর বদলে সমর্থন দেন এমন স্লো পিচকেই। অবশ্য কারণ হিসেবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকেই উল্লেখ করেন তিনি। আমি পাকিস্তানের পিচ নিয়ে কিছু কথাবার্তা শুনেছি যে এগুলো নাকি দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ নয়। প্রথমত, বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। জিম্বাবুয়ে ও নামিবিয়ায় এমন কিছু ভেন্যু আছে যেখানে স্পিন বড় ভূমিকা রাখে এবং আমরা সেখানেও ম্যাচ খেলব। নিশ্চিন্ত থাকুন, আমরা ব্যাপক গবেষণা করেছি এবং আগামী ১৮ মাস বিভিন্ন ধরনের কন্ডিশনের জন্য প্রস্তুতি নেওয়ার কাজে ব্যবহার করব। পাকিস্তানের এই কৌশলটা অনেকটা বাংলাদেশের আদি কৌশলের মতনই। কোনো এক ব্যর্থতার পর যেভাবেই হোক জিততে হবে মানসিকতা। বাংলাদেশের বিপক্ষে টেস্টে হোয়াইট ওয়াশের পর পাকিস্তানকে যেই সিরিজে জিততেই হতো সমর্থকদের মন জোগাতে। আর বিপরীতে কেউ কেউ তো লিখছেন, মাইক হেসনের সিবি আরও ভারী করাটাও জরুরি ছিল। তাই সব মিলিয়ে পাকিস্তান তাদের ইতিহাস ঐতিহ্যের কাছে মাথা লুকিয়ে উল্টো শোয়েব আকরামদের দেশে বানিয়ে বসেছে স্পিন উইকেট। চাই শুধু ম্যাচ জয়।